মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রুই মাছের হালকা ঝোল। দেখুন আমি এখানে পরিমাণ মতন রুই মাছ নিয়েছি, আমার যতটুকু লাগবে আমি কেটে নিয়েছি। এখানে 3টে রুই মাছ আমি পিস হিসাবে নিয়েছি। এবার মাছ অনুযায়ী আমি এতে নুন আর হলুদ মাখবো। দেখুন আমি একটু পরিমাণ মতো হলুদটা বেশিই দিয়েছি, কারণ হলুদটা বেশি করে মাখলে একটু মাছ ভাজাতে আষ্টে গন্ধটা থাকে না। আমি ভালো করে সাদা করে ধুয়ে নিয়ে মাছটায় হলুদটা একটু বেশি দিয়েছি আর লবণটা পরিমাণ মতনই দিয়েছি। দিয়ে ভালো করে আমি মেখে 5 থেকে 6 মিনিট মাছটাকে রেখে দেব। মাছের প্রত্যেকটা পিসে আমি সুন্দর করে নুন হলুদগুলো মেখে রাখবো, যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে প্রবেশ করতে পারে এবং ভাজার সময় আর কোনো অসুবিধা হয় না। রুই মাছের বিভিন্ন পদ্ধতিতে রান্না আমরা খেয়েছি, কিন্তু হালকা ঝোলটা আমাদের বাড়িতে প্রায়ই হয়। এটা বাচ্চাদেরকে দেওয়া হয়, আমরা বড়রাও এই ঝোল ব্যবহার করি। এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। দেখুন প্রত্যেকটা পিসের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মেখে রাখছি। আমি 5-6 মিনিট মাছটাকে এভাবে রেখে দেব মেখে। ততক্ষণে আমি আলু, টমেটো আর যা যা উপকরণ লাগবে সেগুলো কেটে নেব। আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা আমি এবার রেখে দিই, দিয়ে আমি বাকি উপকরণগুলো কেটে নেব। ততক্ষণে কড়াইতে একটু তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা আস্তে আস্তে ভেজে নেব। দেখুন আমার কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়েছি, যতটুক লাগবে ভাজার জন্য। আর রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে করব। আর মাছগুলো আমি একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ টাটকা মাছ একটু হালকা করে ভাজলে ঝোলটা খেতে ভালো লাগে। আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব এইভাবে। রুই মাছের এই হালকা ঝোলটা স্বাস্থ্যের পক্ষে আমাদের সকলেরই খুব ভালো। বিভিন্ন রকম ভিটামিনযুক্ত মাছ এটা, বিভিন্ন রকম উপাদান আছে এতে, যেটা স্বাস্থ্যকে ভালো রাখে। দেখুন আমি মাছগুলো এইভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, আমি খুব কড়া করব না। আর যেহেতু এটা একটু মাথা, তাই মাথার ঘিলুটা থাকে বলে একটু ভাজতে হয় মাথাতে। আমি মাথাটাকে একটু ঠিক করে ভেজে নেব, আর অন্যান্য পিসগুলো একদমই হালকা করে ভাজবো। এটা বাচ্চাদের ব্রেনের পক্ষেও খুব ভালো, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এই মাছ হার্টের পক্ষেও খুব ভালো। তবে যাদের কোলেস্টেরল আছে তাদের এই মাছ না খাওয়াই ভালো। দেখুন আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা অনেকেই করে থাকবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি আর খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি পরিমাণ মতন আলু কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম একটু মোটা করে কেটেছি, মাছের আলু। মাছের যে লবণটা পড়েছিল, নুন হলুদটা, আমি তাতেই আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু মেখে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুক তেল ছিল আমি তাতে আর একটু তেল দেব। আমি এতে একটু টমেটো দেব, তাই কেটে নিয়েছি। দেখুন ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতন অল্প একটু তেল দিয়েছি। এবার দেব সামান্য একটু রাঁধুনি ফোড়ন, একদমই সামান্য, যেহেতু রাঁধুনি একটু তিতকুটে হয় তাই পরিমাণটা খুবই অল্প দেব। আর এর টেস্টটা অসাধারণ হয়, আপনারা করে দেখবেন। সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে, দেখুন একটু হালকা নরম হয়ে এসেছে, এবার আমি আলুগুলো এতে দেব। আমি পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা বড় ছিল, তাই আমি অর্ধেক দিয়েছি সেই টমেটোর। আপনারা চাইলে একটা মাঝারি সাইজের গোটা টমেটো দিতে পারেন। ভালো করে তেলের সাথে আমি আলু, টমেটো আর পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। আপনারা অনেক রকমভাবেই অনেকে রান্না করেন, তবে এই মশলাটা দিয়ে একটু রান্না করে দেখবেন,
সত্যি অসাধারণ লাগে। শুধু ফোড়নটার জন্যই এর টেস্টটা পাল্টে যায়। সামান্য একটু হলুদ দেব, একদমই হাফ চামচ, ছোট চামচের, কারণ এতে বেশি হলুদ দিলে হলুদের পরিমাণ বেশি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। পরিমাণ বুঝে আমি এতে লবণ দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এতে আমি আর কোনো মশলা মেশাবো না। যেহেতু বাচ্চারাও খাবে, তাই আমি একসঙ্গে বড়দের সঙ্গে রান্না করেছি। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার আলুটা একটু সেদ্ধ হতে দেব। এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি ফ্লেমটা বাড়িয়েই রেখেছি, এতে আমার টমেটোটাও নরম হয়ে যাবে। দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এটা হয়ে গেছে। এবার ভালো করে একটু কষে নেব, নিয়ে আমি এতে পরিমাণ মতন জল দেব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেইভাবে দেবেন। আমি একটু ঝোল করব এতে। আমি অবশ্যই 6 জনের মতন বুঝে এতে জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব। দেখুন আমি ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এবার আমি এটা একটু ঢেকে দেব, ততক্ষণে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও সুন্দরভাবে ফুটে উঠবে। আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন ঝোলটা আমার কি সুন্দর ফুটে উঠেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে গেছে। আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আমি ঝালটা অল্পই দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে আপনারা অবশ্যই বুঝে ঝাল ব্যবহার করবেন। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। আর মাথা বলেই আমি একটু কড়া করে ভেজেছি, আর অন্যান্য মাছের পিসগুলো আমি একদম হালকা করে ভেজেছি। আমাদের বাড়িতে প্রায়ই এই মাছের ঝোলটা হয়ে থাকে, আপনারা করে দেখবেন। শুধুমাত্র ফোড়নটুকুনির জন্যই এর স্বাদটা পাল্টে যায়। এবার আমি এতে 2-3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। যেহেতু ঝোলটা ফুটে উঠেছে, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন আমার এই সময় একটু লবণ লাগবে। আমি মাছটা দেওয়ার পরে লবণ দিয়েছি, কারণ মাছটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম। মাছের মধ্যে যেটুক লবণ ছিল সেটা ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। তারপরে যদি আমার লবণ লাগে তখন আমি একটু লবণের ব্যবহার করব। আপনারা অবশ্যই এটা বুঝে ব্যবহার করবেন। আর যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাগুলো ভালো করে চিড়ে দিতে পারেন, বা একটু ভালো করে ডলে দিলেও খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আজকে একটু কমেন্টে জানাবেন। বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কি সুন্দর মাছের সঙ্গে ঝোলটা মিশে গেছে এবং ভালো ফুটে উঠেছে। আমার ঝোলটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে এবং মাছগুলো ভালো নরম হয়েছে। দেখুন লঙ্কাগুলো এখনও গোটা আছে, হালকা সেদ্ধ হয়েছে। গরম ভাতের সাথে মাছটা দারুণ লাগে খেতে, অবশ্যই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।